بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যে যে ব্যাপারটা পড়তেছিলাম সেটা হচ্ছে যে আল্লাহর প্রমিস বা আল্লাহ রসুল কোরআন হাদিসে যে সমস্ত প্রমিস আসছে, অঙ্গীকার আসছে, সুসংবাদের কথা আসছে, রিওয়ার্ডের কথা আসছে, সেগুলা এবং যে সমস্ত ধমক দিয়েছেন আল্লাহ বা সাবধান করছেন বা ভয় দেখাইছেন যে সমস্ত আযাবের অথবা যে সমস্ত শাস্তির, সেগুলার ব্যাপারে আমাদের বিশ্বাস কীরকম হবে এবং আমরা কিভাবে বিশ্বাস করব সেগুলাকে। আমরা আপনাদেরকে দেখাইলাম যে গতদিন বললাম যে এই জিনিসগুলোর উপর বেস করে কিভাবে মুসলিম উম্মাহ বিভক্ত হয়ে গেছে বা মুসলিম উম্মাহ থেকে কেউ টেকনিক্যালি বেরিয়ে হয়ে গেছে। যেমন আশারা মুবাশশারাদের ব্যাপারটা বললাম, খারেজিদের ব্যাপারটা একটু বলছি যে আলী রাদিয়াল্লাহু আনহু এবং ইবনে আব্বাস সহ অনেক বড় বড় সাহাবীদেরকে খারেজিরা কাফের জ্ঞান করছে বা কাফের বলে ফতোয়া দিছে। অথচ দেখেন আপনার আপনার এই যে আমরা যে আশারা মুবাশশারার যে লিস্টটা পড়লাম, একজন একজন করে নাম ধরে ধরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এরা জান্নাতি। তার মানে খারিজিরা আসলে খুবই ক্লেম করে যে তারা খুবই তখনও করছে বা এখনো করে যে তারা খুবই ইখলাস সম্পন্ন একটা গ্রুপ বা একটা জীবনটা দিয়ে দিতে চায় আল্লাহর জন্য। বাট দেখেন আকীদাতে কিরকম ত্রুটি এবং কিভাবে তারা আল্লাহর প্রমিস বা রাসূলের প্রমিসকে মিথ্যা প্রতীয়মান করে অথবা মিথ্যা মনে করে বা মিথ্যা জ্ঞান করে অথবা সেই জ্ঞানটা তাদের নাই, সেটাও হতে পারে যে তাদের সেই জ্ঞান নাই বা তারা বোঝে নাই এটা মেইন কি। যাই হোক, আমরা অনেকটুকু পড়ছিলাম, অনেকের নাম আরও পড়লাম যে যাদেরকে আল্লাহ বা আল্লাহ রসুল সুসংবাদ দিচ্ছেন বেঁচে থাকতে আদার দেন আশারা মুবাশশারা যারা, তার ছাড়াও নাম ধরেও আমরা পড়লাম কিছু এবং নাম ধরে জাহান্নামী সেরকম পড়লাম আমরা দু চারজনেরই পড়লাম। তারপরে আমরা আসছিলাম একটা আয়াত পড়ছিলাম আমরা সূরা জুমারের 53 নম্বর আয়াত, ওইখানে বোধহয় আমরা শেষ করছিলাম। তারপরে আমরা একটা হাদিস দেখবো এখন, এটা বুখারীর হাদিস, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন মানুষ একটা রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে একটা কাটা কাটাওয়ালা ডাল, গাছের ডাল পাইলো এবং সেটাকে সে সেখান থেকে সরায় দিল। যেভাবে আমরা জানি যে ইমানের আপনাদের মনে আছে সোয়াবুল ইমান সম্বন্ধে আমরা বলছিলাম যে ইমানের ৭৭টা শাখা, যে ফেইথের 77 ব্রাঞ্চেস, একটা বইয়ের নাম বলছিলাম এবং সেই সময় বলছিলাম যে হায়েস্ট হচ্ছে এই ব্রাঞ্চগুলার বা এই শাখাগুলোর হায়েস্ট হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা ছাড়া কোনো ইসলাম বা ইমান নাই। আর লোয়েস্ট হচ্ছে এটি ছাড়া যে কেউ অমুসলিম হয়ে যাবে বা মুমিন থাকবে না তা না, আবার তার ইমানটা পরিপূর্ণ হবে না, এটাকেও একটা ইসের কাজ বলা হয়েছে, মানে ইমানের একটা অংশ বলা হয়েছে। সেটা হচ্ছে যে রাস্তা থেকে ক্ষতিকর ক্ষতিকর কিছু সরায় দেওয়া, চলার পথ থেকে, যাতে অন্য মুসলিম বা অন্য মানুষের কষ্ট না হয় সেই জন্য। সেটাও ইমানের একটা শাখা, আমরা আপনাদেরকে বলছিলাম আগে। তো এখানে ওই ধরনের হাদিসটা যে একজন মানুষ রাস্তা দিয়ে হাঁটতে গিয়েছে, যখন একটা একটা দেখে, কাঁটাওয়ালা ডাল দেখে এবং সেই ডালটা সেখান থেকে সরায় দেয় রাস্তা থেকে। আল্লাহ অ্যাপ্রিসিয়েটেড হিজ অ্যাকশন অ্যান্ড ফরগেভ হিম বিকজ অফ ইট। আল্লাহ তার সেই কাজটাকে অ্যাপ্রিসিয়েট করলেন, পছন্দ করলেন বা কবুল করলেন এবং তাকে সেটার জন্য মাফ করে দিলেন। এই যে ব্যাপারটা বলা হয়েছে, মানে এখানেও কিন্তু একটা একটা প্রমিস আছে, একটা অঙ্গীকার আছে, একটা সুসংবাদ আছে অথবা একটা ভালো একটা একটা পুরস্কারের কথা আছে। এগুলোকে আমরা আক্ষরিক অর্থে বিশ্বাস করতে হবে বা এগুলো যে সত্য, এগুলো কথার কথা না। বা যেভাবে কিছু মুসলিম ফিলোসফার বলছেন, আমরা বললাম সেদিন যে আল্লাহ আসলে আপামর জনসাধারণ, যাকে গণসাধারণ যাদের কথা বলি, যারা লেমেন, তাদেরকে তারা অত বেশি উচ্চ ধারণাগুলো বোঝে না, সেই জন্য তাদেরকে খুব সিম্পল জিনিস দিয়ে আল্লাহ ভয় দেখিয়েছেন অথবা আল্লাহ লোভ দেখিয়েছেন তাদেরকে। বাট জান্নাত জাহান্নাম আসলে ফিজিক্যালি হবে না অথবা ফিজিক্যাল রিজারেকশন হবে না, আমাদের এই ধরনের কথাবার্তা আছে
নানা ধরনের ভ্রান্ত দার্শনিকদের ভিতরে। তো সেগুলা আমরা পরিহার করে চলবো এবং আমরা সেগুলো নিয়ে কোনো করবো না। অনেক সুফিদের বলতে দেখা যায় যে, আপনাকে বলছি আগে বোধ আপনাদের, যে আমরা তো রিওয়ার্ডের জন্য আল্লাহর ইবাদত করি না, আমরা তো আল্লাহকে ভালোবাসি দেখে আল্লাহর ইবাদত করি। এটা অত্যন্ত গর্হিত একটা ব্যাপার এবং অত্যন্ত বেয়াদবি একটা ব্যাপার যে আপনি আল্লাহকে অনেকটা মানে কি বলবো রিডান্ডেন্ট করে দিলেন, মানে অপ্রয়োজনীয় করে দিলেন, এরকম একটা ব্যাপার। অথচ আমরা জানি যে দোয়া হচ্ছে ইবাদতের এসেন্স, এবং দোয়ার ভিতরে বা নির্যাস, এবং দোয়া আমরা চাই কার কাছে, যিনি দিতে পারেন তার কাছে, এবং আল্লাহ চান যে আমরা তার কাছে চাই, এবং আল্লাহ চান যে আমরা তার কাছে চাইবো এবং উনি দিবেন। সেখানে আপনি বলতেছেন যে আমি আল্লাহর কাছে কিছু চাই না। এইসব জিনিসগুলোতে আমরা শুনতে অনেক সময় রোমান্টিক লাগতে পারে বা অনেক সময় গ্রেট মনে হতে পারে, কিন্তু আমরা অলওয়েজ সুন্নাতে ফিরে ফিরে আসবো। আমরা দেখবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে চাইছেন, কীভাবে দোয়া করছেন, কাঁদছেন, কত রকমের করে দোয়া করছেন, কত ল্যাঙ্গুয়েজে করছেন, যেগুলো আমাদেরকে শিখাই দিয়ে গেছেন, যেগুলো মাসনুন দোয়া বলি আমরা, যেগুলো এসে থাকে হিসনুল মুসলিমে যেগুলো পাওয়া যায়। আচ্ছা, এরপরে আমরা একটু যাই সামনে। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ believe that every created being has an allotted time span and that no soul dies without Allah's leave at the time that is decreed. আমাদের বিশ্বাস কি যে প্রত্যেকটা ক্রিয়েটেড বিং মানে জীবন, তার একটা নির্দিষ্ট জীবন আছে, জীবনের লেন্থ আছে বা জীবনকাল আছে, এবং আল্লাহর ইচ্ছা ছাড়া একটা স্পেসিফিক টাইম যেখানে আল্লাহ তার জন্য নির্ধারণ করে রাখছেন, এবং আল্লাহর ইচ্ছা ছাড়া কারো মৃত্যু হয় না। আচ্ছা, when the appointed time comes, it cannot be delayed or brought forward for even 1 hour. যদি সেই সময়টা চলে আসে, এটাকে দেরিও করা যাবে না অথবা সামনেও আনা যাবে না, 1 ঘন্টা দিয়েও যাবে না। দেখেন এই জিনিসটা কেন বলতেছেন, এই জন্য তো আল্লাহ বলছেন আপনাকে, এই যে প্রমিস অ্যান্ড রিওয়ার্ডের কি প্রমিস এবং কিসের কথা যেটা পড়লাম প্রথমেই, যে ওয়ার্নিংস, এটাও কিন্তু একটা ওয়ার্নিং, এক ধরনের ওয়ার্নিং না? একটা প্রমিসও একটা ওয়ার্নিং, যে আপনি প্রমিস এক সেন্সে, ওয়ার্নিং এক সেন্সে। প্রমিস এই সেন্সে যে আমরা এই যে মরার আগে কতবার মরে যাই, ভয়ে মরে যাই, এর ভয়ে, তার ভয়ে, অসুখের ভয়ে, গুলির ভয়ে, বা অন্য নানা রকমে আমাকে মেরে ফেলবে, আমার শত্রু আমাকে অ্যারেস্ট করবে, সে আমাকে জেলে নেবে, এই যে সমস্ত ভয়গুলা, এই ভয়গুলো আসলে এই প্রমিসটা যদি জানতেন বা এই প্রমিসটা যদি মনের ভিতরে একদম প্রথিত থাকতো যে আল্লাহ যে টাইমটা ফিক্স করছেন তার 1 ঘন্টা আগে বা 1 ঘন্টা পরে আপনি মৃত্যুবরণ করতে পারবেন না, চাইলেও পারবেন না, অথবা কেউ চাইলেও আপনাকে মারতে পারবেন না, তাহলে কিন্তু আপনার ওয়ার্ল্ড ভিউটা এক ধরনের হয়ে যেত, আপনার পৃথিবীকে, জীবনকে এক ধরনের একভাবে দেখতেন। আর এটি যখন থাকবে না, তখন জীবনটাকে আরেকভাবে দেখবেন। আপনি অত্যন্ত শঙ্কিত, ত্রস্ত, ভীত সন্ত্রস্ত একজন মানুষ হতে পারেন, যে সব কিছুতেই ভয় পায়, সব কিছুতে মৃত্যু দেখে, সব কিছুতেই মনে করে যে সে হয়ে যাবে, মানে মানে যা ভয় করার নয় সেটা। এইখানে একটা কথা বলার আছে যে আসবাব বা সাবাব বলি আমরা, যেটা মানে কজুয়ালিটি বলি অথবা কার্যকারণ বলি। যেমন আমি আজকে বা কালকে বোধহয় হালাকায় এসে, আপনার শুক্রবারে হালাকায় বলতেছিলাম যে আমি তাওয়াক্কুল, এবং একটা হচ্ছে তাওয়াক্কুল আর একটা হচ্ছে কজ এন্ড এফেক্টের উপরেই রাখা। যেমন ধরেন একটা গল্প আছে যে জনৈক, আমার এক্স্যাক্টলি ক্যারেক্টারটা মনে নেই, জনৈক সাহাবী সম্ভবত, আমি মানে উদাহরণ হিসেবে বলতেছি, যে তিনি আপনার মসজিদের সামনে বা উটটা ছেড়ে দিয়ে নামাজে গেছেন, নামাজ থেকে বাইরে দেখছেন উটটা কোথায় চলে গেছে। তখন উনি বলতেছিলেন যে, আমি যেভাবে গল্পটা শুনছি সেটা বলতেছি আর কি, যে আমার স্পেসিফিক ইগুলো মনে নেই, এটা খুব কমন, খুব খুব ওয়েল একটা গল্প আর কি। তো তখন তো উনি আফসোস করতেছেন। এরপরে একটা কথা আসবে, হাদিসের কথা আসবে। তারপরে উনি আফসোস করতেছেন যে আমি তো নামাজ পড়তে গেলাম, আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমি উটটাকে রেখে গেলাম, কিন্তু বাইরে হয়ে দেখতেছি যে উটটা নাই। তো এখান থেকে যে লেসনটা আমরা শিখি যে আমাদেরকে এটা করতে বলা হয় না, এই তাওয়াক্কুল করতে আমাদের বলা হয় না। আমাদের কি বলা হয়েছে, টাই ইওর ক্যামেল এন্ড রিলাই অন গড, উটটাকে বেঁধে রাখবেন এবং তারপরে আল্লাহর উপর ভরসা করবেন। অর্থাৎ কার্যকারণের যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু আপনি করবেন। ঘরটা খোলা রেখে, দরজা খোলা রেখে ঘুমাইয়া উঠে বললেন যে ইস, আমার তো সব চুরি হয়ে গেছে, আমি তো মনে করছি যে কি বলে, মানে আল্লাহ আমার ঘর পাহারা দিবেন বা আমার ঘরটা দেখে রাখবেন, বা আল্লাহ
আল্লাহর উপর ভরসা করে আমি ঘরটা খোলা রেখে পাচ্ছি না, এটা এটা ব্যাপারটা তা না। এখানে ঘরটা বন্ধ করবেন, এটা হচ্ছে কার্যকারণ বা এটা হচ্ছে কজালিটি বা এটা হচ্ছে কজ এন্ড এফেক্টের ব্যাপার। ঘর বন্ধ করবেন, তারপর আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন, ইনশাআল্লাহ আল্লাহ প্রোটেক্ট করবেন। এই ধরনের জিনিস আমরা অহরহ দেখব যে আপনাকে কজ এন্ড এফেক্টটা মানতে হবে এবং তারপরে আল্লাহর উপর ভরসা করতে হবে। মানে যে এগুলো হলো আল্লাহ তো নিয়ম করে দিয়েছেন কতগুলো, যে আপনি এটাকে দেখে রাখবেন, ওইটাকে দেখে রাখবেন। একই কথা নিজের জীবনের বেলায়। নিজের জীবনকে আপনি আহ, আহ, এই সাহস আল্লাহ আপনাকে দেখাইতে বলেন নাই। এটা কিন্তু আলাদা দুটো জিনিস। যে আপনি আমি ওই দিন একটা উদাহরণ দিচ্ছিলাম যে আপনার মাথায় কেউ একটা রিভলভার ধরছে এবং রিভলভার ধরে লোডেড রিভলভার, গুলি আছে এবং একটা আপনি ক্লিক শব্দ শুনতেছেন অথবা বুঝতেছেন যে এখন তার জাস্ট ট্রিগারটা টাচ করলেই আপনার মাথা ফুটা হয়ে যাবে। এরকম একটা সিচুয়েশনে আপনার ভয় লাগবে এবং আপনি ভয় করবেন এবং আপনি এটাতে বাঁচার চেষ্টা করবেন। এখানে এইটাকে আপনি মনে করলেন যে না, আই ডোন্ট কেয়ার, বা আপনি আগে বেড়ে ইচ্ছা করে চাইলেন যে আপনাকে গুলি করুক, এটা কিন্তু আল্লাহ বলেন নাই। তাওয়াক্কুল হচ্ছে যে আল্লাহ যে সমস্ত মেজারগুলো দিয়ে দিয়েছেন, যেগুলা স্বাভাবিকভাবে জীবনে আমাদের আমরা করব বা করতে পারি বা যেভাবে প্রিকশন নিতে পারি, সেগুলো নেওয়ার পরে বাকিটুকু আল্লাহর হাতে করব। বাট আলটিমেটলি তথাপি আমরা ভাববো যে তাওয়াক্কুল লেভেল এরকম হবে যে ভাববো যে আসলে আল্লাহ যদি চান, আল্লাহ যদি না চান তাহলে কেউ আমার ক্ষতি করতে পারবে না, আর আল্লাহ যদি চান তাহলে কেউ আমার কোনো মানে আল্লাহ যদি না চান তাহলে লাভও করতে পারবে না, ক্ষতিও করতে পারবে না। যেটা আমরা একটা হাদিসে যে বারবার আমি বলছি, মানে হয়তো এই এই আপনাদের এই লেসনে আমি কয়েকবারই হয়তো বলছি হাদিসটা। ইবনে আব্বাসকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে জাতিসমূহ একত্রিত হয়ে যদি তোমার কোনো লাভ করতে চায় সেটা করতে পারবে না যদি আল্লাহ সেটা না স্যাংশন করেন, এবং কোনো ক্ষতি করতে চাইলে সেটা করতে পারবে না যদি আল্লাহ সেটা স্যাংশন না করেন। এটাও আমি সামারি বললাম, আমি ওয়ার্ড ফর ওয়ার্ড বলি নাই বা ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ি নাই আপনাদের কাছে হাদিসটা। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে এরপরে বলতেছেন whether a person dies or killed, that is only because the time that is allotted for him has come to an end. কাউকে যদি হত্যাও করা হয় বা কেউ যদি মারা যায়, তাহলে বুঝতে হবে যে আল্লাহ যে টাইম অ্যালট করছেন সেটা শেষ হয়ে আসছে, সেই জন্যই সে মারা গেছে। আল্লাহ কোরআনে বলেন যে সূরা আলে ইমরান 145 নম্বর আয়াত, যে and no person can ever die except by Allah's leave. কেউ মৃত্যুবরণ করতে পারে না আল্লাহর ইজাজত ছাড়া, আল্লাহর স্যাংশন ছাড়া, আল্লাহর অনুমোদন ছাড়া। অ্যান্ড অ্যাট অ্যান অ্যাপয়েন্টেড টার্ম, এবং একটা নির্দিষ্ট সময় যেটা আগে থেকে আল্লাহ স্যাংশন করে রাখছেন বা ঠিক করে রাখছেন। তো এই 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 ব্যাপারগুলো আসলে অনেক বোঝার ব্যাপার আছে, যে অহেতুক তাইলে আমরা ভয় পাবো না, অহেতুক তাইলে শঙ্কিত হব না, অহেতুক কি বলে মরার আগে মরে যাব না। এই সমস্ত জিনিসগুলো যেমন আছে, তেমনি আবার উল্টাটাও আছে যে আমরা সুইসাইডাল জিনিসে যাব না। মানে অনেক সময় আপনি নিশ্চিত মৃত্যু জানেন একটা জায়গায়, তারপরে আপনি বললেন যে না, আল্লাহ আল্লাহ না চাইলে আমার মৃত্যু হবে না বলে আপনি এটাতে ঝাঁপ দিবেন, এটাও আল্লাহ আপনাকে বলেন নেই করতে আর কি। আমাদেরকে সাধারণভাবে আমরা যারা মুসলিম, মানে সাধারণ মানুষ যারা, এক্সেপশনাল ব্যাপার আছে কারো হয়তো এক্সেপশনাল কথা শোনা যায়, যেমন খালিদ বিন ওয়ালিদের কথা শোনা যায় যে উনি বিসমিল্লাহ বলে বিষ খেয়ে ফেলছেন, ওনার কোনো এফেক্ট হয় না ওনার উপরে। কিন্তু এটা 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 স্বাভাবিক না, এটা এটা সবার জন্য না, বা এটাকে আল্লাহ আপনাকে করতে বলেন নাই। আল্লাহ আপনাকে কজ এন্ড এফেক্টের ভিতরেই থাকতে বলছেন। এবং এইটা কেন বলছেন যে এটা এটা আসলে অনেক সময় একটু দুর্বল ইমানের মানুষ হয়তো কুফরে চলে যেতে পারে বা ইমান হারায় ফেলতে পারে। যেমন ধরেন কেউ ওষুধ খেলো না আল্লাহর উপর তাওয়াক্কুল করে, যে আমি ওষুধ খাবো না, আল্লাহ আমাকে ভালো করবেন। এটা কিন্তু আল্লাহ আপনাকে বলেন নাই, কারণ ওষুধটা হচ্ছে আসবাব, কজ এন্ড ওষুধের আল্লাহ ওষুধ আপনার রোগ সৃষ্টি করছেন, সেটার ওষুধ সৃষ্টি করছেন, শিফা সৃষ্টি করছেন, মানে সবকিছুই আল্লাহর সুন্নাহর অংশ। সুতরাং আপনার অসুখ হলে ওষুধ খাবেন, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি ওষুধ খেলেন না এবং বললেন যে আমি তাওয়াক্কুল করলাম আল্লাহ আমাকে এই করবেন। হ্যাঁ, দেয়ার আর পিপল যারা হয়তো এটা করে এটা এন্ডিউর করতে পারবেন, বা এটা করার পরেও তাদের ইমানের কোনো হেরফের হবে না। যদি তারা ভালো হন তাইলেও না, যদি তারা ভালো না হন তাইলেও তাদের মনে কোনো কষ্ট আসবে না বা কোনো আসবে না। কিন্তু দেয়ার আর আদার পিপল যারা বলবে যে আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম, কই আমার অসুখ তো সারলো না, তার হয়তো ইমানটাই নষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ আপনাকে কিন্তু এটা করতে বলেন নাই বা আপনার কাছে দাবি করেন নাই যে আপনি ওই পর্যায়ের তাওয়াক্কুলই করবেন, যে আপনি কোনো কার্যকারণের ঊর্ধ্বে চলে যাবেন, সেটা কিন্তু আপনার কাছে চাওয়া হয়নি, সোজা কথা। আচ্ছা, এরপরে আমরা একটু সামনে যাই। আহলে সুন্নাত জামা বিশ্বাস করে যে বিশ্বাসীদেরকে যে
জান্নাতের ওয়াদা করছেন আল্লাহ বা সুসংবাদ দিয়েছেন, এবং যে পাপী যারা বা ফাসিক যারা তাদেরকে যে শাস্তির সতর্কবাণী দিয়েছেন, এবং যারা তৌহিদের উপর প্রতিষ্ঠিত থাকে তাদেরকে যে আল্লাহ তৌহিদ তৌহিদ তৌহিদের উপর থাকলেও, and his warning of punishment for the sinners among those who believe in তৌহিদ, তৌহিদের উপর থাকলেও যে সাবধান বাণী দিয়েছেন, আর কাফের মুশরিকদের যে জাহান্নামের ভয় দেখাইছেন, এগুলো সবই সত্য। তাহলে এটার মিনিং হচ্ছে যে এগুলোকে লাইটলি নেওয়া যাবে না, অথবা এগুলাকে এরকম মনে করা যাবে না যে খ্রিশ্চানদের মতো যে আমি তো আল্লাহর প্রিয়, আল্লাহকে আমাকে শাস্তি দিতে পারবে না, আমি তো আল্লাহর সৃষ্টি, কি করে আল্লাহর সৃষ্টিকে পোড়াবেন? এই সমস্ত ফ্যালাসিয়াস কথা দিয়ে আমরা কিন্তু এগুলোকে লাইটলি নেব না। একদিকে যেমন সুসংবাদটাকে আমরা বিশ্বাস করব এবং সেটার জন্য কাজ করব, সেটার জন্য ইবাদত করব, সেটার জন্য ইয়েস আমরা সেটা চাই। আমরা সুফিদের মতো বলবো না যে আমরা কোনো রিওয়ার্ড চাই না, আমরা এমনি আল্লাহকে ভালোবাসি দেখে তার ইবাদত করি, তা না। ইয়েস, আমরা প্রত্যেকটা জিনিস আল্লাহর কাছে, এই যে রমাদানের রোজার কথা দেখছেন না, বলছে যে আল্লাহর কাছে রিওয়ার্ড চেয়ে রোজা রাখতে হবে, আল্লাহর কাছে সওয়াব চেয়ে রোজা রাখতে হবে, আল্লাহর কাছ থেকে বিনিময় পাবো, এই 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 আশা করে রোজা রাখবো, বা এই আশা করে রমাদানের রোজা রাখবো। যে যে কথাগুলো বলা হয় আর কি, যে কোনো ইবাদতে অবশ্যই অবশ্যই আমরা আশা করব যে আল্লাহ আমাদেরকে জান্নাত জান্নাত এটার জন্য, এই আবাদতের জন্য আমরা জান্নাতের কাছাকাছি যাব বা আরেক ধাপ কাছে যাব, অথবা আল্লাহ আমাদেরকে এই আবাদতের জন্য আশা করব যে জান্নাত দিতে পারেন বা দিয়ে দিবেন ইনশাল্লাহ, এরকমভাবে চিন্তা করব। এবং পানিশমেন্টগুলোকেও, যখন একটা কবিরা গুনাহ করবো অথবা একটা গুনাহ করলাম, সাথে সাথে তওবা করবো এবং ভয় করব যে এই পানিশমেন্টটা সত্যি, এখন আল্লাহ যে মাফ করে দেন সেটা তার ব্যাপার, তার ইসে, আমরা আশা করব উনি মাফ করে দেবেন, আমরা চাইবো উনি মাফ করে দেবেন, কিন্তু মাফ নাও করতে পারেন এবং আমাদেরকে শাস্তির সম্মুখীন হইতে পারে। আর এছাড়া যে কুফফার এবং ইসেদের কথা আল্লাহ যেগুলো বলছেন, মুনাফিকদের কথা, সেগুলো আমরা আক্ষরিক অর্থে বিশ্বাস করব। এখানে সূরা নিসার 122 নম্বর আয়াত কোট করতেছেন, যেখানে বলতেছেন বাট দোজ হু বিলিভ। যখনই বলবেন যে দোজ হু বিলিভ, এটা কিন্তু আমরা মনে রাখবো যে এটা খালি একজন আল্লাহ বিশ্বাস করে না, বা খালি আল্লাহ বিশ্বাস করে না। বিলিভার যখন বলবো তখন মানে এক্সক্লুসিভ একটা ব্যাপার আসবে, শুধুমাত্র মুসলিমদের কথা বলা হচ্ছে। এটাকে এখানে কিন্তু একটা অনেক মুসলিম কিন্তু এখানে ধরা খান, বা অনেকে মনে করেন যে যারা যেনতেনভাবে একজন ঈশ্বরে বিশ্বাস করে, একজন গডে বিশ্বাস করে, বা কোথাও একজন ব্যক্তিতে বিশ্বাস করে, সেই বুঝি বিশ্বাসী? না, মোটেই না। আমরা যখন কোরআনের হাদিসের টার্মসে ইসলামী পরিভাষায় বিশ্বাসী বলবো, তখন কেবল এবং কেবল মুসলিমদের বাইরে কোনো বিশ্বাসী নেই। সে আল্লাহ বিশ্বাস করতে পারে, বা সে গডে বিশ্বাস করতে পারে, সে ভগবানে বিশ্বাস করতে পারে, সে কোন ডাইটিতে বিশ্বাস করতে পারে, সে যাই নাম দেখ সেটার, বা কোনো একজন ক্রিয়েটর আছে বিশ্বাস করতে পারে। সেই বিশ্বাস কিন্তু এনাফ না। সেই বিশ্বাসীকে আমরা বিশ্বাস বিলিভার বলবো না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যখন আল্লাহ বলেন, বা ওয়াল্লাযিনা আমানু যখন বলেন, তখন কিন্তু তাদেরকে বোঝানো হচ্ছে না, তখন কেবল মুসলিম বা মুমিনদের বোঝানো হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আমরা একটু আগাই। তারপর বলতেছেন যে যারা বিশ্বাস করে, এই বিশ্বাস করে তো এই বইগুলা, বা আপনি দেখবেন নোবেল কোরআন যেটা সৌদি আরব থেকে বের হওয়া ইংলিশ ট্রান্সলেশন যেটা, ওইটাতে দেখবেন যে সবসময় ব্র্যাকেটের ভিতরে এই কথাগুলো লিখে দেওয়া থাকবে। দোজ হু বিলিভ, যে এখানে ব্র্যাকেটে দিয়েছেন ইন দ্য ওয়াননেস অফ আল্লাহ ইসলামিক মনোথিজম, অর্থাৎ এক আল্লাহর একত্ব বা তাওহীদে বিশ্বাস করে, এবং ইসলামী মনোথিজম একেশ্বরবাদে যারা বিশ্বাস করে। এই বিশ্বাসী মানে যেন তেন বিশ্বাসী না, মানে আমি একটা কিছুতে বিশ্বাস করলাম সেই বিশ্বাসী বোঝানো হচ্ছে না। এটা জাস্ট প্রসঙ্গত বললাম আর কি, যে অনেক আমি পরে আপনাদেরকে একদিন গল্প বলবো যে কিভাবে মানুষ বিভ্রান্ত হয়। আমার কাছে খুবই ইখলাস সংক্রান্ত একটা ইসলামিক গ্রুপের এক লোক, তার লেখা আছে রীতিমতো, যে ছিল তখন আমি তার ভুল ধরাই দিয়েছিলাম যে ভুলটা কোথায়। একদিন গল্প বলবো সেটা আপনাদের। আজকে আমরা একটু আগাই। অ্যান্ড ডু গুড ডিডস, অ্যান্ড ডু ডিডস অফ রাইটাসনেস, সৎ কাজে আদেশ, সৎ কাজ করে যারা, সৎ কাজে আদেশ না, মাফ করবেন, যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, এখানকার যে ল্যাঙ্গুয়েজটা আর কি, সেটা আমি পড়লাম, যে তাদের কথা আল্লাহ বলতেছেন সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। তো এইভাবে আসতেছে আয়াতটা। তাহলে সৎ কাজে আদেশ, যারা বিশ্বাস করে বলতে তাওহীদ এবং একত্ববাদের উপর যারা আছে, অ্যান্ড ডু গুড ডিডস, ডু ডিডস অফ রাইটাসনেস,
আমিলুস সালেহ যেটাকে বলতে, বা ওয়া আমিলুস সালেহাতি, যারা মানে সালেহ মানে ভালো আমল যাদের, বা ভালো আমল ভালো কাজ করে যারা, we shall admit them to the garden under which river flows, অথবা আন্ডার উইচ রিভার্স ফ্লো। হ্যাঁ, আমরা তাদেরকে সেই জান্নাতে প্রবেশ করাবো যার নিচে ঝর্ণা বা নদী প্রবাহিত হয়, ব্র্যাকেটে দেওয়া, দ্যাট ইজ ইন প্যারাডাইস, অর্থাৎ জান্নাতে। আচ্ছা, টু ডুয়েল দেয়ার ইন ফর এভার, সেখানে চিরস্থায়ীভাবে তারা থাকবে। এই যে আবাদা কথাটা বলা হয়েছে এই জন্য বললেন আর কি, আবাদান এটা মানে হলো চিরস্থায়ী, সেখানে তারা চিরস্থায়ীভাবে থাকবে। এই যে কথাগুলো বলা হচ্ছে আক্ষরিক অর্থে আমরা এগুলো বিশ্বাস করব। হয়তো সেই নদী আমার জানা নদীর মতো না, এর চেয়ে অনেক সুন্দর বা অনেক অনেক প্লেজেন্ট বা অনেক অনেক শান্তিদায়ক, মানে অথবা অনেক কি বলবো মানে স্বস্তিদায়ক হইতে পারে, কিন্তু তারপরেও এটা মানে এইটুকুতে আমি যেটুকু বুঝতেছি সেটা আক্ষরিকভাবে বিশ্বাস করব। আমি বলবো না যেটা রূপক কথা বলা হয়েছে, এটা আসলে নদী বলা হয় না, এটা অন্য কিছু। মানে এই যে যেটা বললাম আমি, যে ওনারা মনে করেন, দেয়ার আর পিপুল, মুসলিম নামদারি মানুষ যারা মনে করেন জান্নাত জাহান্নাম ফিজিক্যাল না, এটা শুধুমাত্র এই মানে সাধারণ মানুষকে বা লেম্যানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বা একটা লোভ দেখানোর জন্য বলা হয়েছে। আসলে নো সাচ থিং। এটা কিন্তু আপনার একদম ইসলাম থেকে বের হয়ে যাবেন যদি আপনি এরকম মনে করেন। আচ্ছা, এরপরে বলতেছেন আল্লাহস প্রমিস ইজ দ্য ট্রুথ, আল্লাহ নিজেই বলতেছেন ওয়াদাল্লাহি হাক্কান, আল্লাহর প্রমিস ট্রুথ, এটা আল্লাহ নিজে বলে দিচ্ছেন আপনাকে। এবং এটা কিন্তু দেখবেন এই যে মসজিদুল হারামে খুতবায় অথবা ইসে ওই যে ওই কুনুতের ভিতর যখন দোয়া করেন শেখরা, ওই যে বিশেষ সময় কি বলে, বিশেষ করে আপনার তারাবির সময় যে কুনুত, ওই সময় তো জামাতে পড়েন এবং জোরে শোনা যায়, মাইকে শোনা যায়, দোয়াটা করেন, তখন কিন্তু এই কথাগুলো বলতে থাকেন যে আল্লাহর প্রমিস সত্য। এটা নিজেও নিজেকে বলবেন, নিজেও নিজেকে বলবেন আল্লাহর প্রমিস সত্য। এটা নিজেকে কনভিন্স করার জন্য এবং মনে রাখার জন্য বা মনে থাকার জন্য যে প্রত্যেকটা জিনিসকে আমাদের এভাবে বিশ্বাস করতে হবে। অ্যান্ড whose words can be truer than those of Allah, এবং আল্লাহর চেয়ে আর সত্য কার কথা হতে পারে। খুবই খুবই এই একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন আল্লাহ আপনাদেরকে, যে এর চেয়ে সত্য আর কার কথা হইতে পারে, এর চেয়ে সত্য আর কি হইতে পারে। সুতরাং আল্লাহর প্রমিসগুলাকে আল্লাহ যে অঙ্গীকার করছেন, আল্লাহ যে আশীর্বাদ মানে আল্লাহ যে সুসংবাদ জানাইছেন, এটা করলে এটা পাবেন, এটা করলে এটা পাবেন, বা এটা করলে এটা হবে, এই প্রত্যেকটা জিনিসকে আমরা আক্ষরিক অর্থে বিশ্বাস করব। এবং এটা হয়তো আমরা মনে করবো যে হয়তো সেটা অনেক অনেক গুণ বেশি দেন আই ক্যান ইমেজিন, সেটা আর একটা কথা। আমি যে কল্পনা করতে পারি তার চেয়ে হয়তো অনেক অনেক অন্যরকম, সেটা ঠিক আছে, সেটা অন্য জিনিস। কিন্তু এই জিনিসগুলো আমরা পাবো বা এই জিনিসগুলো এইভাবে দেওয়া হবে, এবং যেটা উল্টাটা, যখন আল্লাহ উল্টাটা বলছেন সেটাকে আমরা সেভাবে ভয় পাবো। এরপরে বলতেছেন বাট আল্লাহ উইল ফরগিভ দ্য সিনার্স অ্যামং দোজ হু বিলিভ ইন তাওহীদ বাই হিজ গ্রেস অ্যান্ড মার্সি। ইনশাআল্লাহ আল্লাহ পাপীদের ভিতরে যারা তাওহীদের উপর থাকবে তাদেরকে তার দয়া এবং তার করুণা দ্বারা মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আমরা আশা করি মাফ করে দিবেন। আল্লাহ হ্যাজ প্রমিসড টু ফরগিভ দোজ হু বিলিভ ইন তাওহীদ অ্যান্ড হ্যাজ স্টেটেড দ্যাট হি উইল নট ডু সো ফর আদার্স। আল্লাহ বলছেন, আল্লাহ বলেন যে যারা তাওহীদের উপর থাকবে তাদেরকে যাকে ইচ্ছা তাকে আল্লাহ মাফ করে দিবেন, অর্থাৎ যারা শিরকে লিপ্ত হবে না। তাওহীদের উল্টাকে শিরক, যারা শিরকের উপর করবে তাদের তাদের কথা বলা হচ্ছে না। শিরকের চেয়ে কম পাপের ভিতর যারা থাকবে তাদের ভিতর যাকে খুশি আল্লাহ যাকে ইচ্ছে তাকে মাফ করে দিবেন। আবার তারা ওই এইটাই কোট করতেছেন আপনার আগে আমরা যেটা পড়ছি, সেই আয়াতটাই, সূরা নিসার 48 নম্বর আয়াত। আমরা আপনাদেরকে বলছি যে দুইটা আয়াত আপনারা একটু কষ্ট করে দেখে নিয়ে হয় মুখস্থ করবেন অথবা অর্থটা অন্তত জানবেন। যে দুইটা আয়াতের সামারি হচ্ছে যে যারা শিরকের তওবা না করে, ইট ইজ আন্ডারস্টুড মানে শিরকের উপর থেকে মারা যাবে, তাদের জন্য আমরা কি বলছি যে তাদের জন্য জান্নাত হারাম। দুইটা আয়াতের সামারি বলতেছি, জাহান্নাম ওয়াজিব। শিরকের চেয়ে ছোট যে কোনো গুনাহ যদি কেউ করে, অর্থাৎ তার মানে কি, তার মানে হচ্ছে সে তাওহীদের উপর ছিল, সে শিরক করে নাই, তাহলে তাকে তাদেরকে আর কি যাকে যাকে খুশি তাকে মাফ করে দিবেন আল্লাহ। এখানে আয়াতটা আমরা আগেও পড়ছি, তারপরে আরেকবার পড়তেছি। ইনডিড আল্লাহ ডাজ নট ফরগিভ অ্যাসোসিয়েশন উইথ হিম, আল্লাহ তার সাথে শরীক করাকে ক্ষমা করেন না। ইনডিড মানে নিশ্চয়ই, ভ্যারিলি, ইন্না ইন্না বলতেছেন আল্লাহ, ইন্না দিয়ে শুরু করতেছেন। বাট হি ফরগিভস হোয়াট ইজ লেস দেন দ্যাট ফর হুম হি উইলস, কিন্তু তার চেয়ে কম যা
তার জন্য যাকে খুশি আল্লাহ তাকে মাফ করে দেন। এখানে আবার খুশির একটা ব্যাপার আছে, এটা বলার একটা রিজন আছে, আমরা সেটা পরে অন্য সময়ই করব। যে আমরা দেখি যে কখনো আল্লাহ বলেন যে যাকে খুশি তাকে, তাইলে কি আমাদের কাজের কোনো দাম নাই? না, দামও আছে এবং যাকে খুশি তাকে, এই দুইটাই। মানে দাম তো আছেই কাজের, কিন্তু শুধু কাজ দিয়ে যেহেতু আমরা কেউ যাব না জান্নাতে, আমরা আগেই বলছি যে আমাদের আকীদার একটা অংশ হচ্ছে যে শুধু আমলের উপরে আমরা জান্নাতে যাব না। সুতরাং আল্লাহর খুশির একটা ব্যাপার থাকবে, অর্থাৎ আল্লাহর একটা গ্রেস লাগবে আমাদের, এবং সেই গ্রেসটা আমরা আশা করব যে আমরা পাবো। মানে কাজও করতে হবে, গ্রেসও লাগবে। অথবা উল্টাটা যদি আমি বলি যে জাহান্নামে যাওয়ার জন্য আপনার পাপের চেয়ে একটু বেশি কিছু দিবেন না আল্লাহ আপনাকে। আপনি যতটুকু আর্ন করবেন আপনার পাপ দিয়ে, যদি নজবিল্লাহ যদি আপনি জাহান্নামী হয়ে থাকেন, তাহলে শুধু সেটুকুই দিবেন। ওইখানে আল্লাহ কিন্তু বেশি শাস্তি দিবেন না, দেন ইউ ডিজার্ভ। কিন্তু জান্নাতে যাওয়ার ব্যাপারে আল্লাহ আপনাকে বাড়ায় দিবেন, যা করছেন তা বাড়ায় দিবেন। বাড়ায় দিলেই, বাড়ায় দেওয়ার গুণেই আমরা জান্নাতে যাব। শুধুমাত্র আমলের উপর বেস করে আমরা জান্নাতে যাব না, এটা তো আমরা আগেই পড়ছি। এই চ্যাপ্টারটা এখানে শেষ। নেক্সট চ্যাপ্টারটা আজকে খুব একটা সময় নেই, আমি একটু একটু ধীরে ধীরে করলাম। নেক্সট চ্যাপ্টারটা আমরা পড়বো, এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, এবং এটা আমাদের দেশে শেখানো হয় না, এবং এটার জন্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আমাদের খুব সমালোচনা করা হয়, এটাকে ভালো করে না বুঝে এটা আমরা খুব করে শিখবো, এবং একটু সময় নিয়ে শিখবো। এটার উপর একটা ছোট্ট বুকলেট আছে আমার কাছে, আমি ভাবতেছি অবশ্য ওই বুকলেটের সব কথা এখানে প্রায় চলে আসছে। তারপরেও আমি হয়তো এইবারে না হইলেও পরের বার, পরে যখন আমরা আবার সময় পাবো, তখন না হয় আমরা ওই বুকলেটটা থেকে পড়বো। এটা হচ্ছে যে যেটাকে আমরা ইসলামিক ল্যাঙ্গুয়েজে বলি আল ওয়ালা ওয়াল বারা, মানে ফ্রেন্ডশিপ অ্যান্ড এনিমিটি অ্যাকর্ডিং টু দ্য আকিদা অফ আহলুস সুন্নাহ ওয়াল জামাহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাহর আকিদা অনুযায়ী বন্ধুত্ব এবং শত্রুতা অথবা শত্রু মিত্রের ব্যাপারটা, কাকে আমরা বন্ধু হিসেবে গ্রহণ করব, কাকে ভালোবাসবো, কাকে শত্রু জ্ঞান করব, কাকে ঘৃণা করব অথবা অপছন্দ করব, এই ব্যাপারটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। কিন্তু আমাদের দেশে, বিশেষ করে বাংলাদেশে অথবা সৌদি আরব ছাড়া বিশ্বের খুব কম জায়গাতে এটা ওইভাবে একাডেমিক কারিকুলামে বা সেন্সে শেখানো হয়। এবং সৌদি আরবে যে শেখানো হয় এটার বিরুদ্ধে বিশাল আপত্তি আছে পশ্চিমা জগতে, এবং এটা নিয়ে আমি লেখা পড়ছি যে তারা বলতেছে যে এইটাই সকল সকল মানে কি বলবো, সকল নষ্টের মূল আর কি। এই কথাটা বলেই দুনিয়াটাকে দুই ভাগ করে দেওয়া হয়েছে মুসলিম আর অমুসলিমের ভিতর, এবং হেট্রেড ছড়ানো হয়। কিন্তু এটা আসলে হেট্রেড ছড়ানো হয় না, এটা বুঝতে হবে যে এটা কোনো জাতিগত এথেনিক, সাদা চামড়া কালা চামড়া, বাংলাভাষী উর্দুভাষী, ইউরোপিয়ান, আফ্রিকান, এই ধরনের কোনো বিভাজন না। এটা হচ্ছে একটা ফেইথের বিভাজন, বা এটা হচ্ছে ইসের উপর, আপনার কি বলবো, মানে বিশ্বাসের উপর বা ফেইথের উপর বা ইমানের উপর বিভাজন। কালকে যে কাফির, কালকে আমি যাকে অপছন্দ করছি তার কুফরের জন্য, আজকে সে শাহাদা পড়ে মুসলিম হচ্ছে, আজকে সে আমার ভাই। মানে এই জিনিসটা বুঝতে হবে যে ব্যাপারটা হচ্ছে একটা ফেইথ বেসড ডিমার্কেশন যদি আমি বলি, বা বিভাজন যদি বলি, বা ফল্ট লাইন যদি বলি, সেরকম একটা ব্যাপার। এটা কিন্তু কোনো অন্য ধরনের কোনো ঘৃণা না। সাধারণত দুনিয়াতে ঘৃণা হয় কি, ধনীকে গরিব ঘৃণা করে অথবা গরিবকে ধনী ঘৃণা করে, হিংসা করে, এই সমস্ত জিনিস ইসলামে একেবারে নিষিদ্ধ। কিন্তু এই একটা জায়গাতে বলা হচ্ছে যে যে আপনার ভালোবাসাটা হবে আল্লাহর জন্য, আপনার ভালো না বাসাটাও হবে আল্লাহর জন্য, এবং এটাকে ইসলামী টার্মিনোলজিতে আল ওয়ালা ওয়াল বারা বলা হয়। এবং এটা ইসলামের অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এবং এটা আপনার ইমানের শর্ত। এটা কিভাবে ইমানের শর্ত আমরা আপনাদের কাছে পরে এক্সপ্লেন করবো ইনশাল্লাহ, এটা নিয়ে অনেক কথা বলার আছে। এটা ইমানের শর্ত, মানে এটা আপনার হইতেই হবে, আর এটা না হওয়া পর্যন্ত আপনি বুঝবেন যে আপনার ইমান পরিপূর্ণ হয় নাই, অথবা আপনি তৌহিদের উপর পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হন নাই। তৌহিদের ডিমান্ড হচ্ছে এটা, যে আপনি সবকিছুকে আল্লাহর জন্য ভালোবাসবেন, আল্লাহ যাকে ভালোবাসবেন তাকে আপনি ভালোবাসবেন, আল্লাহ যাকে পছন্দ তাকে আপনি পছন্দ করবেন, যে আল্লাহকে ভালোবাসে তাকে আপনি ভালোবাসবেন, আল্লাহ যাকে বাসেন না তাকে আপনি ভালোবাসবেন না, আল্লাহ যাকে পছন্দ করেন না তাকে আপনি পছন্দ করবেন না, যে আল্লাহকে পছন্দ করে না তাকেও আপনি পছন্দ করবেন না। তো এটা অনেক বড় একটা ব্যাপার, এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা তো এখানে আপনার এই বইতে এই ওয়ালাল বারাটা দিয়ে আবার একটা ফুটনোট টাইপের দিয়েছেন, যেখানে একটু এক্সপ্লেন করছেন। আমরা না হয় আজকে শুধু ফুটনোটটাই পড়ি, আর এর পরের দিন আমরা পরিপূর্ণ চ্যাপ্টারটা পড়বো। এখানে বলতেছেন ফ্রেন্ডশিপ, মোয়ালা ইন অ্যারাবিক মিন্স লাভ, যেখান থেকে ওয়ালা কথাটা আসছে আর কি। ওয়ালা হচ্ছে ভালোবাসা, বা আপনার
ওয়ালি হচ্ছে যাকে ভালোবাসেন, আপনি যাকে ভালোবাসেন, এবং আউলিয়া হচ্ছে সেটা প্লুরাল। এখন একটা ভালোবাসার সাথে সাথে আপনার ভালোবাসা মানে ওয়ালি যখন বলেন বা ওয়ালা যখন বলেন, তখন শুধু ভালোবাসা বা ওয়ালি বললে শুধু ভালোবাসা আসে না, বন্ধুত্ব, ভালোবাসার, আপনার ভালোবাসার বস্তু, বন্ধুত্ব এবং প্রোটেক্টর, আপনার ফ্রেন্ড, প্রোটেক্টর, এই কথাগুলো একসাথে আসে। যে সে আপনাকে নিরাপত্তা দান করে, নিরাপত্তা দিবে, সে আপনার কে ভালোবাসবে, আপনি তাকে ভালোবাসেন এবং আপনি তাকে প্রোটেক্টর মনে করেন, নিরাপত্তা দানকারী মনে করেন, এবং আপনার একটা সেন্স অফ বিলঙ্গিং আছে তার মানে আমরা বলি না সেন্স অফ বিলঙ্গিং মানে কি আমি এদের অন্তর্ভুক্ত, এটা হচ্ছে সেন্স অফ বিলঙ্গিং। যেমন ধরেন বাংলাদেশে আমি যখন আসি দেশে, আমার অটোমেটিক্যালি একটা সেন্স অফ বিলঙ্গিং আসে যে এই দেশটা আমার, এই মানুষগুলো আমার, এই মানুষগুলো আমাকে সেভাবে নেয়। একইভাবে আমাদের ফেথ বেস যে ওয়ালাল বারা, যেটা আমাদের একমাত্র ওয়ালাল বারা হওয়ার কথা বা মেইনলি সেটাই হওয়ার কথা, যদিও আমাদের হয়তো একটা লিমিটেড স্কেলে ফ্যামিলির প্রতি একটা টান থাকবে, দেশের প্রতি একটা টান থাকবে, সেটা যতক্ষণ এক্সাজারেটেড না বা একটা লিমিটের বেশি না, এটা দোষের কিছু না। কিন্তু সবচেয়ে বড় অ্যালাইনমেন্টটা হবে আমাদের ফেইথের অ্যালাইনমেন্ট, অর্থাৎ আমরা আল্লাহর জন্য সব কিছুকে ভালোবাসবো এবং আল্লাহর জন্য অপছন্দ করবো বা ঘৃণা করবো যদি প্রয়োজন মানে সেরকম সিচুয়েশন হয়। আচ্ছা, এরপরে বলতেছেন দিস ওয়ার্ড, এই মোয়াল্লা শব্দটার কথা বলতেছেন, এটা মানে হচ্ছে লাভ, লাভ বা ভালোবাসা। দিস ওয়ার্ড ইজ ইউজড উইথ রিগার্ড টু এভরি ওয়ান হোম ইউ লাভ। এটা যে আপনি প্রত্যেকে যতজনকে ভালোবাসেন সবার বেলাতে এই কথাটা ব্যবহৃত হয়। ইট ইজ অপোজিট অফ অ্যানিমিটি, এটা শত্রুতার উল্টা জিনিসটা। ইন ব্রিফ, মোয়ালা অর ওয়ালা মিন্স লাভিং, সাপোর্টিং, ফলোয়িং। তিনটা জিনিস বললাম, লাভিং ভালোবাসা, সাপোর্টিং এই যে নিরাপত্তা দেওয়ার কথা বলছিলাম না, প্রোটেক্টর, সাপোর্ট করা, অ্যান্ড ফলোয়িং এবং অনুসরণ করা। The word implies getting close and drawing near to something. আচ্ছা, এটা কি মানে এটা কি বোঝায় যে আপনি কারো কারো কাছে যাবেন বা কারো করবেন, কি বলে, কারো কারো কাছে যাবেন এবং কারো নিকটবর্তী হবেন, এই সেন্সটা আসে। আর এনিমিটি বা শত্রুতার ব্যাপারে কি আসে, সেখানে আসে যে ডিসপিউট, কনফ্লিক্ট, ড্রয়িং অ্যাপার্ট। একটা হচ্ছে ডিসপিউট, ঝগড়াঝাটি বা মতের অমিল, কনফ্লিক্ট, অ্যান্ড ড্রয়িং অ্যাপার্ট এবং দূরে সরে যাওয়া। ইট রেফার্স টু ডিপলি রুটেড ফিলিংস ইন দ্য হার্ট, এবং আপনার ভিতরে যেটা থাকবে সেটা 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 বোঝানো হয় এটা দিয়ে। তো যাই হোক, এটা নিয়ে আমরা পরে পড়বো, আরো ডিটেলস পড়বো। আজকে শুধু জাস্ট একটা করলাম আর কি, আপনার মানে একটা ইন্ট্রোডাকশন দিলাম আমি। এরপরে পড়বো, এবং আমি যদি এই বইটা পড়ে এই বইটার থেকে না হলে একটা ছোট্ট বুকলেট, এই বইতে হবে মানে আমার মনে হয় সবই কভার্ড হয়েছে, কিন্তু তারপরে আমরা একটা ছোট্ট বুকলেট আছে একদম আলাদা করে ডক্টর সালেহ আল ফৌজানের, প্রয়োজনে আমরা না হয় সেটা একটা এডিশনাল একটা লেসনে সেটাও পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমি চেষ্টা করব আপনাদের জন্য সপ্তাহে একটা একটা লেসন করার জন্য। আমি কালকে একটু ঢাকার বাইরে যাচ্ছি এবং সপ্তাহের বেশি আমি বাইরে থাকবো, কিন্তু তবুও আমি চেষ্টা করব বাইরে থেকে করার জন্য। আর যদি বাই চান্স না হয় তাহলে আপনার ধৈর্য ধরে একটু অপেক্ষা করবেন, হয়তো 8-9 দিন বা 10 দিনের মাথায় হয়তো করা যেতে পারে। আমি সপ্তাহের বেশি হয়তো থাকবো ঢাকার বাইরে, জার্নিতে থাকবো। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সবার জন্য দোয়া করবো, জার্নিতে দোয়া কবুল হয় সেই হিসাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।